আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আর কমপ্লিটিং সেন্টেন্স আমি জানি যে একটু টাফ হয়, কঠিন, কিন্তু আসলে একটু ভালো করে প্রশ্ন করলে এইগুলা পারা যায়। তবে আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখবে এবং তোমাদের এই যে কমপ্লিটিং সেন্টেন্স নামক যে ভয়টা আছে এই ভয়টা কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আছে দেখো, আনলেস ইউ স্টাডি হার্ড। আনলেস ইউ স্টাডি হার্ড মানে হচ্ছে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এই পড়াশোনা করো, তাহলে কি হবে? আনলেস যদি থাকে সেন্টেন্সের মধ্যে কি থাকে? আনলেস যদি থাকে, তাহলে আমরা সাবজেক্ট প্রথমে দিতে হবে। কি দিতে হবে? সাবজেক্ট। তার সাবজেক্ট এখানে কি আছে? ইউ। আমরা এখানে দিয়ে দেব ইউ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দিতে হবে উইল। এটা আনলেস মানে হচ্ছে ইফ এর মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ইফ এর মতো কাজ করে। ইফ মানে হচ্ছে কি? যদি। আর আনলেস মানে হচ্ছে যদি না, এটা নেগেটিভ। ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? ইউ উইল। আচ্ছা, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি কি করবে? পরীক্ষায় ফেল করবে। তার মানে হচ্ছে ইউ উইল ফেল। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম। বুঝছো নি সবাই? ক্লিয়ার নেই? জি স্যার। আচ্ছা, পরে দেখো, ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, একই একজাক্ট। ঠিক আছে? শুধুমাত্র আমরা টুটা দেখবো। কি দেখবো? টু। আর এখানে আছে কি? উই। ঠিক আছে? এই দুইটা জিনিস দেখতে হবে। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর পরে যদি টু হয়, তাহলে ভার্ব ওয়ান বসবে। কি বসবে? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। কি বসবে? ভার্বের বেস ফর্ম। তার মানে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় টু স্টাডি। কি করতে হবে? টু স্টাডি অ্যাটেনটিভলি। হ্যাঁ, আমরা অ্যাটেনটিভলি দিই। অ্যাটেনটিভলি মানে মনোযোগ সহকারে পড়া এখনই উপযুক্ত সময়। দেখো বচ্চনি, টুর পরে কি বসবে? ভার্ব ওয়ান স্টাডি। ঠিক আছে? আর এটা হচ্ছে এক্সট্রা আমরা দিলাম। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। কি হবে? উই। এটা কি? উই। তার মানে আমরা বলছিলাম যদি সাবজেক্ট থাকে বা কোনো একটা প্রনাউন থাকে, সেই ক্ষেত্রে এখানে ভার্ব টু হবে, মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে হচ্ছে বেস ভার্বের ফার্স্ট ফর্ম বসতে হবে। কি? ভার্বের ফার্স্ট ফর্ম। তার মানে এখানে কি দিব আমরা? বলো, স্টাডি দিতে পারি না? স্টাডি। ঠিক আছে? স্টাডি হার্ডলি। আচ্ছা, দেও স্টাডি হার্ড। ঠিক আছে? স্টাডি হার্ড। ক্লিয়ার নেই? আচ্ছা, পরেরটা দেখো, হার্ডলি হ্যাড। কি আছে? হার্ডলি হ্যাড। আমরা জানি হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, দুইটা দুইটা কি আছে? স্ট্রাকচার আছে। হার্ডলি হ্যাড আর হচ্ছে স্কার্সলি হ্যাড। এই দুটোটা যদি থাকে, তাহলে কি দেওয়া লাগে? যে গ্যাপ আছে, এখানে ওয়েন দিতে হবে। কি দিতে হবে? ওয়েন দিতে হবে। আমরা দিয়ে দিব এখানে ওয়েন। হার্ডলি হ্যাড দ্য thief, যে মাত্র না, এটা কিন্তু অলরেডি একটা নেগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। যে মাত্র না, দ্য thief, মানে হচ্ছে চোর। যে মাত্র না চোর সিন দেখছিল কাকে? পুলিশকে। যে মাত্র চোর পুলিশকে দেখছিল, মানে যে মাত্র না পুলিশকে চোর দেখছে, দেখার মানে চোর পুলিশকে দেখার সাথে সাথে কি করছে? কে কে করছে? দ্য thief, দ্য thief কি করলো? ran away। ভার্ব টু দিতে হবে, ran away। দেখো বুঝছনি? यस স্যার। হ্যাঁ, এখানের মধ্যে দেখো এই যে কি আছে, ওয়েন দিলাম আমরা। কিসের জন্য ওয়েন দিলাম? হার্ডলি হ্যাড থাকার কারণে। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকলে কি দিতে হবে? ওয়েন দিতে হবে। কি দিতে হবে? ওয়েন। তারপরে সাবজেক্ট, আমরা সাবজেক্টটা দিব। এখানে সাবজেক্ট কি আছে? টিভি তো দেখছে। আর এই টিভি কি করলো? দৌড় দিল। দেন এখানে ভার্ব টু দিতে হবে। কি দিতে হবে? ভার্ব টু। এর আগে আমরা জানি যে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সমস্যা নাই। কিন্তু দেখো এখানের মধ্যে ওয়েন এর আগে কিন্তু এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে, আছে না? আছে। পরে কিন্তু সব সময় কি দিতে হবে? ভার্ব টু দিতে হবে। বুঝছনি? ফার্স্ট ইনডিফিনিট দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো, নো সোনার হ্যাড। বুঝতেছো নি তোমরা? জি স্যার। আচ্ছা, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড হি গন আউট, যে মাত্র সে বাহিরে গেল। ঠিক আছে? যে মাত্র সে বাহিরে গেছে, তখনই কি হইছে? দেন। আচ্ছা, যদি নো সোনার হ্যাড, যদি নো সোনার হ্যাড থাকে, তাহলে এখানে কি দিতে হবে? দেন দিতে হবে। দেন কোন বানানটা? টি এইচ ই এন। দেখো আবার এন দিবা না। ঠিক আছে? এন দিলে কম্পায়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, দেন তখন কি হলো? দ্য রেইন স্টার্টেড। দ্য রেইন স্টার্টেড। ভার্ব টু সব সময় ভার্ব টু। ঠিক আছে? স্টার্টেড। ঠিক আছে নি? স্টার্টেড।
দেখো বুঝছনি এখানে আমরা জানি সব সময় কি দিতে হবে, নোশনাল হেড থাকুক, নোশনাল হেডের পরে সবসময় ভার্ব 3 বসবে, ঠিক আছে। তারপরে যে ক্লজটা থাকবে এই ক্লজটা আমাদের সবসময় ভার্ব 2 দিতে হবে। কি দিতে হবে? ভার্ব 2। এখানের মধ্যে আমরা রেন্টটা দিলাম, ঠিক আছে, এই যে ভার্ব 2। ক্লিয়ার নেই? বুঝছনি? আচ্ছা পরে দেখো এখানে কি আছে, এক নাম্বারটা ইউ রান ফাস্ট, ঠিক আছে। লেস্ট যদি থাকে সেন্টেন্সের মধ্যে, কি থাকে? লেস্ট যদি থাকে তাহলে শুড বসাই লাগে। কি বসাই লাগে? শুড বসাই লাগে। তার মানে ইউ রান তুমি দৌড়ো, ঠিক আছে, ফাস্ট দ্রুত গতিতে তুমি দৌড়ো। আচ্ছা লেস্ট মানে পাশে বয় হয়, যদি তুমি দ্রুত গতিতে না দৌড়ো তাহলে কি হতে পারে? ইউ শুড। আচ্ছা ইউ দিব আমরা, ইউ শুড। আচ্ছা এখানে ইউ কেন দিলাম? কারণ এখানে সাবজেক্ট সামনে আছে, ঠিক আছে, ইউ আছে, এই কারণে আমরা ইউ দিছি। ইউ শুড miss the train. দেখো বুঝছনি? জি স্যার। ক্লিয়ার নেই? ক্লিয়ার। আচ্ছা বিষয়টা হচ্ছে এখানে কি হবে, লেস্টের পরে সব সময় সাবজেক্ট দিতে হবে একটা, ঠিক আছে। সাবজেক্টের পরে আমরা কি দিব? একটা শুড দেব। কি দেব? শুড। শুডের পরে ভার্ব 1 বসে। শুডটা কি? মডেল অক্সিলারি। শুডটা কি? মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি ভার্বের পরে কি বসবে? ভার্ব 1। এই কারণে মিস দিলাম ভার্ব 1, ঠিক আছে। মিস দা ট্রেন একটা অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা পরে দেখো উই স্টাডি আমরা পড়াশোনা করি, মোর এন্ড মোর অধিক, ঠিক আছে। মোর এন্ড মোর মানে হচ্ছে অধিক, বারবার আমরা বেশি করে পড়াশোনা করি। মোর এন্ড মোর মানে হচ্ছে বেশি, অধিক, ঠিক আছে, বেশি করে আমরা পড়াশোনা করি। সো দ্যাট মানে হচ্ছে যাতে। যদি সেন্টেন্সের মধ্যে আমরা সো দ্যাট পাই, কি পাই? সো দ্যাট। যদি সেন্টেন্সের মধ্যে আমরা সো দ্যাট পাই তাহলে কি করব আমরা? সো দ্যাট যদি থাকে তাহলে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি? উই। আচ্ছা আমরা পড়াশোনা করি, আমরা বেশি করে পড়াশোনা করি যাতে করে কি করতে পারি আমরা? হ্যাঁ তাহলে সাবজেক্ট দিব আমরা উই। কি দিব আবার? উই। আচ্ছা দিয়ে দিলাম এখানে উই। উইর পরে কি দিব আমরা? ক্যান অথবা কুড, ঠিক আছে, ক্যান অথবা কুড। কিন্তু আমরা এখানে যে ভার্বটা আছে ভার্ব দেখে আমরা ক্যান অথবা কুড দিব, ঠিক আছে। স্টাডি কি ভার্ব 1 না 2? ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান হবে। কি হবে? ক্যান। বুঝছনি? আচ্ছা তার মানে উই ক্যান কি দিব? ভার্ব 1, ঠিক আছে। কি বলো? গেট। উই ক্যান গেট মানে হচ্ছে কি? অর্জন করতে পারি, তার মানে পারি, ঠিক আছে। আচ্ছা কি পারি? উই ক্যান গেট অথবা আচ্ছা আমরা যদি বেশি করে পড়ি তার মানে উই ক্যান মেক দিতে পারি না? মেক দিই, ঠিক আছে। মেক এ গুড রেজাল্ট। দেখো স্যার বুঝছনি? জি স্যার। এটা সুন্দর। উই ক্যান মেক আমরা তৈরি করতে পারি, বা আমরা অর্জন করতে পারি, বা আমরা তৈরি করতে পারি। আমরা পড়াশোনা করলেই তো আমরা আমাদের রেজাল্টটা ভালো করে তৈরি করতে পারবো, ঠিক আছে না? তো উই ক্যান মেক এ গুড রেজাল্ট। দেখো স্যার বুঝছনি? জি স্যার। কোনো ঝামেলা আছে? নো স্যার। আচ্ছা যাই হোক, আশা করি খুবই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।